তো সেই জায়গায় তুমি লাখ টাকা ঘোষণা দিয়েছি, আমরা 5 টন ঘোষণা দিয়েছি, 10 টন ঘোষণা দিয়েছি। আমরা ওখানে ঘোষণা দিয়ে আবার ঠিক ড্যান্স দিয়া যাত্রা মানছে সেখানে যেয়ে বলেছি। আমি যে এইভাবে দেখালাম, এটা কোরআন শরীফে কোন জায়গা আছে? কি করে কোরআন শরীফে নেই এমন কোন কথা আমার জবান দেওয়া হবে না। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের বারান্দায় আমার বাড়ি। নিজে পড়াশোনা না করি, কামার বাড়ির কাছে বাড়ি হলে ওর লোহার উপরে হাতুর মারার শব্দ তো কানে আসে। আলেমুল আমার খোঁজি, আমার খুলনা জেলা, এই খুলনা জেলায় আসছি 12টা বছর আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি, কত দ্রুত যে টানলাম। আল্লাহু আকবার জোরে কর। এখন বক্তার চেয়ে দর্শক যারা, তারা ওয়াজ ভালো পারে। ঠিক কোরআন শরীফের সূরা বাকারা ছোট সূরা না বড় সূরা? রাগ হচ্ছে আপনাদের? কোরআন শরীফের সূরা বাকারা 250 নম্বর আয়াত, 250 নম্বর আয়াত, ওই আয়াতের থেকে 247 নম্বর আয়াত, এই আয়াতগুলোর মধ্যে পড়ে দেখবেন সাইয়েদিনা সামুয়েল আলাইহিস সালাম বুড়ো মানুষ, উনি বৃদ্ধ হয়ে গেছে। ওই সময় জালুত নামের এক শয়তান বাদশা মুসলমানদের সব দখল করে নিয়েছে। তখন যুবকরা জালুত বাদশার দলে যোগ দেওয়ার জন্য সামুয়েল নবীর সিগনেচার নেওয়ার জন্য দল পাকাছে যে হুজুর আমাদের নেতা বানিয়ে দেন, আমরা জালুতের বিরুদ্ধে যুদ্ধ করবো। মিছে কথা কয়ে খালি জালুতির দেশে জাতি বানলি হয়, আমরা জালুতির 5-8টা সামসা হয়ে জালুতির নিয়ম মেনে চলবো। এ বুড়িও মৈলবীর কথা আর মানতে পারছি না, মায় খেয়ে মরবো না। এই জন্য এক এক যুবক সামুয়েল আলাইহিস সালামের সামনে এসে বলছে হুজুর আমি 500 গাড়ি আনিছি, এই এলাকার যত জনগোষ্ঠী যত ধন সম্পদের মালের মালিক আমি, আমার নেতা বানান। কালকেও খামলা দিয়ে খাইতো, কালকেও বাটায় কাজ করতে যাইত, আজকে সুজে টাকা দিয়ে একটা ডিসকভারি পালসার ট্রান্স এইসব গাড়ি কিনে নিয়ে উড়িয়ে রয়্যালের মোড়ে ওদিকে সোনারগাঁর মোড়ে ঘুরিয়ে উনি বড় নেতার ছবি টুকুটুক মাইরে ওনার ছবি জোরে মাইরে দেখবেন বাজারে টাঙিয়ে থাকে। কথা পায় না? এই ওয়াজ হচ্ছে এবার কথা কর, ওয়াজ হচ্ছে। বাস্তব প্রেক্ষাপট খুলে খুলে বলার নামই হচ্ছে নসিহত, ওয়াজ। যেরকম ঠিক না? এত ধান করো গহম, এত ধান করো এক অজুতে 40 বছর নামাজ পড়ো। আগাম গেল কানে, সোয়াল ফল গেল কানে। বাবা 23 বছরের মেয়ে, বাবা 23 বছরের মেয়ে, শুনতেছেন না? 23 বছরের মেয়ের কাছে ইহুদিরা আসলো, বাবার কাছে এসে প্রশ্ন করবে, দিন শিক্ষা দীক্ষা শিক্ষা নেবে। 23 বছরের মেয়ে বলছে আমার বাবা থেকে 40 বছর এক যদি ধ্যান করে নিয়েছে, খালি 40 বছর আগে ধ্যানে বইয়েছে, 23 বছরের মেয়ে হইল কার সাথে কি করি? এরম ভণ্ডামি মানা যাবে? এই বলেন না কেন এরম ভণ্ডামি মানা যাবে? হক্কানি আলম রয়েছে বাংলাদেশে, হক্কানি প্রিয় দরবার রয়েছে বাংলাদেশে। ভণ্ডামি যারা করবে দেওয়ানবাজির মতো প্রত্যেকটা লাথায় বাংলাদেশ থেকে বিদায় করে দিতে হবে। রাজিয়া শিকারা দেখেছে একটা ভণ্ডর বাংলাদেশে জায়গা নাই, সে আমি হই না কেন, জোর বলা ঠিক কিনা? লাঠি করে লাঠিকে বাংলাদেশ থেকে কাটতে হবে। আর কোন চামচামি করার সময় নাই, এখন গোষ্ঠ ওঠার সময়, এখন বীর সেনানায়কের মতো আমি দিনের জন্য ভোট ফুলিয়ে কথা বলবো। কারণ কারণ আঙুল দেখিয়ে কোন বক্তব্যের কাছে আমরা ভয় করবো না, জোর বলা ঠিক কিনা? এদিকে হুন্ডা চুন্ডাই আসবে, খুব মস্তানি দেখাতে আসবে, এক জায়গা থেকে উঠবেন ইনশাল্লাহ বাংলার সব মুসলমান এই ভটিয়াঘাটা থানায় হাজির হয়ে যাবে। আমরা কথা ঐক্যবদ্ধ হয়েছি, যদি কোন জেলার ভাই আক্রান্ত হয় কোন নাস্তিক দ্বারা, আমরা সারা বাংলার সমস্ত মুসলিম মুজাহিদ এক জায়গায় হাজির হয়ে যাব। শর্ষিনাথ, দেওবন্দ, মানিকগঞ্জ সমস্ত জায়গা, আমার চরমান থেকে শুরু করে জামাত ইসলামী বাংলাদেশ থেকে শুরু করে সবাই আমরা এক হতে শিখেছি, আর বাইরে বাজার বসাবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর জমিনে আল্লাহ দিন চাই, কারা দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে বলছে তোরা কি মানা করছিলাম যে তোরা ভালো হইস নে? হুজুররা যখন আসছিল ওয়াজ করছিল, আমরাও তো ওখানে যে দান করছিলাম, তোরা আমাদের এখন দায়ী করছিস কে? এখন দায়ী করবি না, তোরা খবরদার আমাদেরকে দায়ী করবি না।
جعله أندادا ওরা বলবে চাপড়িয়ে দাঁড়িয়ে ভেবে দেবো তোরা যা সাথিস তা দিতিস তোকার প্রয়োজনে আমাদের পাশে চামচামি করতিস নিয়ে না আমার সোয়ালটা এমএ পাস করেছে 3 লাখ টাকা দেবো না যদি আমার তো মেয়েটার টাকাতে একটু চাকরির সুপারিশ করে দিতেন এই যে তোকার দরকার আমাদের ফাঁস ঘুরতিস একে অপরের কিন্তু দলিল দেওয়া শুরু করবে ওরা বলবে আপনারা আমাকে খাটাইছেন তাই কপাল গোলা বা কালেকে শিখুয়া তুন আমরা কপাল পড়াইছি আর এরা বলবে না তোকার ফল ভাইয়ের জন্য তোকার ওই কলেজের চান্সের জন্য তোকার এক একটা ঘের দখলের জন্য আমাদেরকে তোরা দিন রাত ব্যবহার করতিস ওরা তর্ক বানায় সেই সময় বলবে ইন্নাকুম কুনতুম তা'তুনা আনিল ইয়ামিন তোমরাই তো তোমাদের প্রয়োজনে আমাদের পাশাটা সংশয়ে ঘুরতে আর ওরা বলবে মাকরুল লাইলি ওয়ান নাহার তোরাই তো দিনের বেলা পার্টি অফিসি রাতের বেলা লাইলি রাতের বেলা পার্টি অফিসি সাংবাদিক যাওয়া বন্ধ করে গোপনে আমাদেরকে ডেকে বলতিস অমুক মৌলবীর বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দেবে অমুকরাই অমুক দল করে তার বিরুদ্ধে সাক্ষী দিবি ওদের ঘরের পাশে এই ব্যাগটা রেখে আসবে এই ব্যাগ শুদ্ধ পুষ্টি সিদ্ধ অ্যারেস্ট করানো হবে এমনি করে আমাদের দিয়ে ব্যবহার করতে যার কারণে নিয়ে হয় আজকে আমাদের ময়দানে না রমাত দাখিলি আগুনের ভয়াবহতা আজকে আমাদের গ্রাস করে ফেলেছে এই জন্য আল্লাহ বলছে ও বটিয়া ঘাটাবাসী ওই আগুনে যেদিন মানুষেরা গ্রেফতার হবে ওই আগুনে যেদিন মানুষ দাউ দাউ করে জ্বলবে তোমরা ওই আগুন থেকে নিজে বাঁচো আর তোমার আহলকে বাঁচাও সন্ন 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 আপা মুমিন মুসলমান সন্ন 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 মাগ মুমিন মুসলমান ঘাট ফুলা মাইয়া মৌলাই যারে করিয়াছে দান এই দুনিয়ায় শিখাও তার হাদিস কোরআন গান এই দুনিয়ায় শিখাও তার হাদিস কোরআন গান না হয় তোমার খফাতেতে আছে জাহান্নাম ও মা না হয় তোমার খফাতেতে আছে জাহান্নাম একটি সন্তান হাতে যদি বানাও দুনিয়ায় মরার কালে কোরআন পড়বে তোমার বিছানা একটি সন্তান হাতে যদি বানাও দুনিয়ায় মরার কালে কোরআন পড়বে তোমার বিছানায় হাসরেতে তাজ পরাবে আল্লাহ মেঘের বাগান হাসরেতে তাজ পরাবে রহিম রহমান না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম ও মা না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম একটি সন্তান আলম যদি বানাও দুনিয়ায় মরার পরে ইমাম হবে তোমার জানাজায় কথা কম দেখেন ছেলে ইঞ্জিনিয়ার বানালেন ছেলে ডক্টর বানালেন ছেলে পিএইচডি করে অনেক কিছু বানালেন অধ্যাপক বানালেন সব বানালেন যেদিন মরে পড়ে থাকবেন সেই দিন আপনার বুক বরাবর ইমাম দাঁড়াবে ভাড়া করা ইমাম আর আপনার সোয়াল টুকু পাবে না পকেট থেকে একটা রুমাল মাথায় বাইন্দে নিয়ে বাপ মার শেষ টাটা জানাচ্ছে থ্যাংকস মাই ফাদার থ্যাংকস মাই মাদার ইউ আর গুডনেস টু বি কমফোর্ট আই এম ভেরি সরি নো আমি মানে খুব দুঃখিত আমি আপনার দায়িত্ব পালন করছি পারিনি থ্যাংক ইউ ইউ ভেরি এনজয় তুমি ভালো থেকো এরা মাসাটা পৃথিবীতে কথা কয় না আর এই ছেলেগুলো যখনই আল্লাহর দরবারে হাত তোলে তখনই বলে রব্বি রহমহুমা কথা কয় না কথা কয় না আমি এই জন্য আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে শেষ কথা যেটা পেয়েছি হুজুর আমার কলিজার টুকরা উস্তাদ কোন আছেন কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব মহাপ্রভু কোরআন শরীফের সূরা জুমার ৮ নম্বর আয়াতের মাঝের অংশে শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন যারা কোরআনের ছাত্র আর যারা কোরআনের ছাত্র না তারা জীবনেও কোনোদিন এক হতে পারে না
কথা বলে ঠিক কিনা? এই বাস্তব প্রমাণটা দিয়ে বাগানগঞ্জ চলে যাবো, যেহেতু আমার নেওয়ার নির্দিষ্ট সময় মেয়াদ শেষ। যদি অনুমতি দেন এই কথাটা 1 মিনিট বলি, জোরে বলেন। আমি তো আজকে বহু ওয়াজ করতে চাইলাম, কোরআনের জ্ঞান, বহু কিতাবের জ্ঞান। আল্লাহ তাআলা এক মৌলবীকে দান করলেন, বললেন নবীর আনুগত্য করবা। আল্লাহর জমিনে আল্লাহ দিন খাইনি, আমার আনুগত্য করবা, আমার নবী এসে গেলে নবীর আনুগত্য করবা। তোমাকে আমি বহু জ্ঞানের অধিকারী দিলাম, কিন্তু সে যখন দেখলো যে নবী এসে গেছে, নতুন দরবার খুলে মুরিদ বানায়ে সে আগের মতোই রয়ে গেল, নবীজির বিরুদ্ধে পজিশন নিল। আল্লাহ তাআলা এত বড় মাপের জ্ঞানী আলেমকে আল্লাহ ডাইরেক্ট টাটকা কুকুর বানিয়ে দিল। কোরআন শরীফের মধ্যে এই লোকটার কথা বলা হয়েছে, কথা বলেন আল্লাহু আকবার। বিরাট বড় হুজুর, ও যদি চাইতো আল্লাহ কোন একটা কাঁঠাল দাও, অটোমেটিক কাঁঠাল চলে আসতো। ও যদি বলতো এই নদীর পানি ও আল্লাহ তাআলা দুধের শরবত বানায় দাও, গোটা নদীর পানি দুধের শরবত হয়ে যেত। এত মাপের মৌলবী। কিন্তু আল্লাহর নবী কে কোন নবী ছিল? যে নবীকে না মানার কারণে, যে নবীর বিরুদ্ধে পজিশন নেওয়ার কারণে, দরবার খুলে মুরিদদের নিয়ে ট্যাক্সি রাইডে এইরকম ঝেঁকি মারা কাজ করার কারণে আল্লাহ তাআলা জমিনে টাটকা কুকুর বানিয়ে দিয়েছিল। ওই হুজুরটার নাম খবর, ওই নামটাই শুনবে। তাছাড়া ও কেন হলো ওটা প্রতি গেলে ফজর হয়ে যাবে, অত কথার দরকার নেই। ওটা হ্যাঁ, কোরআন শরীফে, এই কোরআন শরীফে সূরা আরাফ নামের একটা সূরা আছে, আছে না? এই সূরা আরাফের মধ্যে বালা ইবনে বাওরা নামের একটা ভদ্রলোকের কথা, যে ইসমে আজম, চোখ বুঝলে আল্লাহর সাথে কথা বলতে পারত এবং সে সমাজের মানুষের জন্য যা চাইতো আল্লাহ তাই সে তার চাহিদা পূরণ করে দিত। কিন্তু এই লোকটাকে বলা হলো, আমার নবী মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসবে, মুসা যে শরীয়ত দুনিয়ার বুকে চালু করবে, ওই শরীয়ত জমিনে প্রতিষ্ঠা করার আন্দোলন করবা। ও তখন দরবার খুলে নিয়ে বসলো কি তার বোর খুশি করার জন্য মুসা নবীর বিরুদ্ধে আল্লাহর দরবারে সমাজের লিডারদের কথা শুনতে যাইয়ে সমাজের লিডাররা বলল, দেখো তোমার দরবার আমরা বানা দিয়েছি, তোমার আমরা ইমামতি দিয়েছি, তোমার পীর বানাইছি, কাজে মুসা নবী যাতে আমার এলাকায় না ঢুকতে পারে তুমি সেই ব্যবস্থা করো। সে তুমি যে দোয়া করো সেই দোয়া কবুল হয়, কাজে তুমি এমন একটা দোয়া করো যাতে আমরা সফল হতে পারি। আমরা যাত্রাও চালাবো, ড্যান্সও চালাবো, জুমার নামাজও চালাবো, জেকে রাজগারও চালাবো, আমাদের সমাজের কাজ দোয়াও চলবে, হুকোটানাও চলবে, একটু জেকে রাজগার সব মন চাই তাই চালাবো। মুসা যাতে আইসে তাহলে উদ্যোগী শিল্পী কাফা না করতে পারে। ওই যে আমার ওয়াহিদুজ্জামান সম্পাদক করেছে যে এইটাকে পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকতে হবে, এ যেন না হয়। শুনতেছেন আপনারা? আমরা যে দেশে বাস করছি, যে বাংলাদেশে বাস করছি, একবারে দিন কায়েম আছে না সব কায়েম আছে? যাত্রা নেই, কথা বল না কেন? সুদ নেই, বোতল খাওয়া নেই, হ্যাঁ, টান মারা নেই, এরম নাইয়ের ধর্ষণ করা নেই, সব পাপ আছে। জুমার নামাজও আছে, ঈদের নামাজও আছে, আবার কাপড় ঘিরে চার দোকানে রমজান মাসে খাওয়াও আছে। কথা বলে না? ওই বালা ইবনে বাওরার জামানায় যা ছিল আমাকেও বাংলাদেশে তাই আছে, যেটা ঠিক কিনা? কাজে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এই যাবতীয় আবর্জনা ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, যাবতীয় আবর্জনা দুপায়ে তলিয়ে মসজিদের জমিনে দাফন করে দিয়ে একমাত্র আল্লাহর দ্বীন জমিনে কায়েম হবে, আল্লাহর আইনটাই থাকবে। শয়তানের তাক বাংলাদেশ থেকে বিদায় করার জন্য আন্দোলনে নেমেছে। কাজেই সেই আন্দোলনে শরীক হবেন কারা কারা? হাত তুলে রাখুন। আমার ওয়াজ এই উদ্দেশ্যে যদি ওয়াজ হয়ে থাকে, এই মাদ্রাসা বাঁচাতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই মাদ্রাসা বাঁচাতে হবে। আর একটু খেয়াল করেন, আমার বাড়িটাই মাদ্রাসা, জিনেদার বাড়িটা মাদ্রাসায় বানাইছি। মাদ্রাসা বানাই একটা কাজ করছি কি, স্কুলে প্রাইমারিতে পড়বো আলহামদুলিল্লাহ পড়ো, হাই স্কুলে পড়বো আলহামদুলিল্লাহ পড়ো, 35টা দিন সময় দাও মালিক। আমি ছেলে মেয়েরে বলছি যারা 4-এ পড়ো, 5 পড়ো, 6-7-এ পড়ো, 35টা দিন আমাদের সময় দাও। মসজিদের ইমামতি করার যোগ্যতা যদি না বানাতে পারি, আজকে ঠিক আর ওয়াজ করবো না। রাগ হচ্ছে? চ্যালেঞ্জের পত্রিকায় নাম দিয়ে একটা সই করে সিগনেচার করে পার্লামেন্টে দেবেছে। এই শুরু করে 3টে ব্যাচ বের করেছি, 3টে ব্যাচের ছেলে মেয়েদের খুশি হয়ে আমরা দেশের মতো মানুষ বেটা আশা বলতোদেরকে বানাইছে, নামাজ পড়া দিবি,
আর যারা পড়ায় তাদেরকে আল্লাহ আকবার আল্লাহ আকবার বুঝতেছে। আপনি একটু শুনে দেখেন আসবেন, দেখবেন যে আজান দিয়েছে আল্লাহ আকবার আল্লাহ, কি ঠিক? আল্লাহু আকবার আল্লাহু আকবার, সেটা বলেন ঠিক কিনা? আবার ইমামতি করতেছে আল্লাহু আকবার, শুনতেছেন আপনারা? এইভাবে ছোট ছোট ভুল যদি এখানেই থাকে তাহলে বড় ভুলের ঠিকানা কত দূর? এই 35 দিন ওরা নিখুঁত ভাবে সামনে ওয়াক্তহাত থেকে নাচ পর্যন্ত ফিনিশিং দিতে পারবে, যেরকম সুবহানাল্লাহ। আর এই হাফেজি মাদ্রাসাগুলোতে নুরানি ইবতেদাইকে যদি আমরা আমাদের কলিজার টুকরাদের দেই তাহলে কি হবে? এরকম জিনিস তৈরি হবে, যেরকম ঠিক না? আমাদের কলিজার টুকরা মাসুম বিল্লাহর মতো হবে, আমাদের কলিজার টুকরা আরিফ বিল্লাহর মতো হবে, আল্লাহু আকবার হবে না? আমাদের কুদ্দুস সাহেবের মতো হবে, আমাদের মেজবা সাহেবের মতো হবে। এইভাবে করে এক একটা হীরের টুকরো প্রত্যেকটা মায়ের কোলে হোক। চান না চান না? যেটা বলেন চান না চান না? ওই যে আমার জানের টুকরো বলতেছিল, আমার ওয়াহিদুজ্জামান একটা ওয়াজ করছিল, আমার জান কালা হয়ে গেছিল। সেটা হচ্ছে কি, সকালবেলা পড়ে যারা সূরা ইয়াসিন আমার আল্লাহ ভালো রাখে তারে সারাদিন। রাত্রিবেলা সূরা মুলক পড়ে যারা প্রতি রাতে, রাসূল বলেছে কোন আযাব হবে না তাদের কবরে। প্রত্যেক রাতে পড়ে যারা সূরা ওয়াকিয়া, সংসারে রবে না অভাব, থাকবে না কোন বকেয়া। আজ কিস্তির ঠেলায় বাংলাদেশ বেড়ে গেছে, যেটা বলে ঠিক না? আর আমার সাহাবীর মেয়েরা, সাহাবীদের সন্তানেরা তারা সূরা ওয়াকিয়া প্রত্যহ তেলাওয়াত করত, যার কারণে অভাব বলতে জিনিস সেখানে ছিল না, এখনো নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই আমল পরিবারে চালু করতে রাজি আছি না বেটা? বোঝান একটু না, বলেন 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 না? সন্তানদের মাঝে আমল চালু করব। এদিক ওদিক দেখলেই গর্জে উঠবেন আপনি বীর বাহাদুর, আপনি বাড়ির খলিফা, আপনি বাড়ির প্রেসিডেন্ট, গর্জে উঠবেন নামাজ ছাড়া খবরদার খেলতে যাবা না। আপনি নরম ভাবে বলে রাখবেন, হবে না, ধমক দেবেন নামাজ ছাড়া খেলতে যাবা না। ধমক দিয়ে হচ্ছে না, এই পাশার নরম জায়গায় একটা লাঠি দিয়ে একটু জোরে আঘাত দেবেন। এই ঘোষণা রাসূলুল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? তাও হচ্ছে না, কান ধরে বাড়ির থেকে ভাতের থালের উপর থেকে, ভাতের প্লেটের উপর থেকে কান ধরে বের করে দেবেন। এই আইন কার? জোরে বলেন এই আইন কার? বাংলাদেশে এই আইন চালু আছে? বটিয়া ঘাটায় এই আইন চালু আছে? যদি থাকতো ঈশান নামাজে ওই এক কাতারে হাফ কাতার লোক হইত না। কথা বলছেন না? ফজরের নামাজে মুয়াজ্জিন আর এর শেষ বয়সী 3 জন বুড়া, এই ছাড়া বাকিগুলো দামড়া গরুর মতো ঘরের মধ্যে ঘুমাচ্ছে। কথা বলেন? এটা হতো না যদি আজ নামাজের ফৌজদারি আইন পার্লামেন্ট থেকে চালু হতো। সূরা নিসার মধ্যে হুজুর বলছে যে যারা সরকার প্রধান হবেন পার্লামেন্টের চেয়ারে বসে সর্বপ্রথম নামাজের বিল পাস করতে হবে। এই 50 বছর ধরে যত সরকার দেখলাম একজনও করেছে? কথা কয় না কেন? একজন করে নাই। সংস্কার শুরু হয়েছে পার্লামেন্টে, এবার প্রথম শব্দ বাংলাদেশের নামাজ বাধ্যতামূলক চালু হবে ইনশাআল্লাহ। যদি নামাজ চালু করা না হয়, আমাদের কলিজার টুকরা মুগ্ধের মতো, আমাদের আবু সাঈদের মতো, আমাদের তামিমের মতো, আমাদের ইব্রাহিমের মতো, আমাদের জিল্লুরের মতো অকলিজার যুবক নামাজের বিল পার্লামেন্টে চালু না হলে আমার মনে হয় হাজার হাজার যুবক আবার শহীদ হবে। নামাজের বিল পাস করতে হবে। যদি বাংলাদেশ থেকে নাস্তিক দূর করতে হয়, নাপাক দূর করতে হয়, পার্লামেন্টে নামাজের বিল ছাড়া কোন আইন এ বাংলাদেশে ভালো করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। এটা আমার আল্লাহর দলিল। কথা বলে ঠিক না? এই জন্য নামাজের বিল পাস হোক। চান কারা কারা একবার বলেন আল্লাহু আকবার। নামাজই পারে অসৎ মানুষকে চরিত্রবান মানুষ বানাতে, যেটা বলেন ঠিক না? এই জন্য অধিকার যাবো না। আমি আমার মাইনের মনে বালাম ইবনে বাওরারে আল্লাহ কুত্তা বানাই দিয়েছে। এই বালাম ইবনে বাওরার মতো কিছু টুপিয়ালা আছে, নাস্তিকদের পক্ষ হয়ে মিছিলে যাচ্ছে। ওই লাকি খাতুনের সাথে শাহবাগে এক কুত্ত ছিল, যেরকম ঠিক কিনা? আলেমদের ফাঁসি চাইছে, আলেমদের উপরে বিভিন্ন গালিগালাজ করেছে। এই কথা বলছেন না কেন? সেই নাস্তিক আইনও কিছু নাস্তিক আছে যারা জালেমরা আল্লাহ আইন ছাড়া মানব রচিত আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের মাঝখানে টুপি পরে যায়, ওদের লজ্জাও নেই। যেটা বলা ঠিক, রাসূলুল্লাহর পোশাক পরে ও নাস্তিকদের বাস্তবায়ন করতে যায়। আমি চাচ্ছি যে এরাও যেন বালাম ইবনে বাওরার আলামত নিজের উপরে চাপাতে চায়। সূরা আল আরাফ সম্ভবত
72-73 নাকি 200 এখানে দেখবেন। আমি যদি বলেন তা আমি এখান থেকে বের করে দেখাতে পারবো ইনশাআল্লাহ। আয়াত সংখ্যা আমার খেয়াল আসতেছে না, কিন্তু আমি জানি সূরা আরাফের মধ্যে এই ঘটনা আছে। আল্লাহু আকবার। একটাই ডেট আল্লাহ পাক তাকে কুকুরের আলামত দিয়েছিলেন। সেই আল্লাহ তো আছেন না? আমার গানের টুকরোটা বলেন সেই আল্লাহ আছেন না নাই? এই জন্য যারা কোরআনের ছাত্র আর যারা কোরআনের ছাত্র না, এরা জীবনও এক হতে এর বাস্তব প্রমাণ। হাফেজ সাহেব দেখবেন রাত 3টের সময় এরকম একটা টুকি মারে, বা ওই ফজরের আজানের সময় একটা টুকি দেয় বাক্সের উপরে। উনি ঘুমাচ্ছে, কিন্তু ছাত্রদের উদ্দেশ্যে একটা লাঠি দিয়ে বাড়ি দিল। ছাত্র হাফ মিনিটের মধ্যে উঠে পড়লো, উঠে পড়ে বিছানা 1 মিনিটে গুছিয়ে ফেললো, গুছিয়ে ঠিক জায়গা মতো সাজিয়ে রাখলো। 5 মিনিটের মধ্যে বাথরুম ছেড়ে নিল, ওযু তাহারাত করে নিল, করে কেউ একটু আজান দিয়েছে, কেউ নামাজ আদায় করছে, তাহাজ্জুদ আদায় করছে, কেউ সবক পড়ছে, পড়াশোনা নিয়ে ব্যস্ত। উস্তাদকে কি মানে যেরকম সুবহানাল্লাহ। গেলে দেখবেন টিস্যু আগিয়ে দেয় ভক্তির সাথে, উস্তাদের পাশে কি ভক্তি দিয়ে বসে। ওদের চলার আদব দেখলে আসসালামু আলাইকুম বলে আদবের সাথে হাত বাড়িয়ে সালাম দিচ্ছে। এই যে ছেলেরা মসজিদ পর্যন্ত আগায় গেছে, আদবের সাথে হাত বাড়িয়ে দিচ্ছে, কাছে যাচ্ছে, এইভাবে করে আদর করে নাস্তা দিয়ে কি যে ভাবে আমার সামনে আসলে আমি ওদের দোয়া করবো। ওদের ব্যবহারে পাগল হয়ে যায়। বাংলাদেশের যত হাফেজি মাদ্রাসায় যায় উতালা হয়ে যায় ওদের উস্তাদের ছোঁয়া, এত মহিমিত। আবার বাজারের মধ্যে দেখি যে হিট মেরে চলছে, এর গাপড়ও পাচ্ছে, ওর সিমটি মারছে, ওর খামচি মারছে, মেরে নিয়ে দোকানপাট উল্টি ফেলতেছে। এরা সব 14 ফেব্রুয়ারিতে জন্ম দিয়া। খুব রামপুর চোখ মোটামোটা করবেন না। 14 ফেব্রুয়ারিতে জলসা দেখে দেখে সন্তান পেটের মধ্যে, তাফসীরের মধ্যে বিজ্ঞান আর কুরআন বলতেছেন, মার ভ্রূণ যখন পেটের মধ্যে সন্তান তৈরি হয়ে যায়, 4 মাস যখন বয়স হয়ে যায়, তখন ব্রেনের আর চোখের লেন্স আর কানের সেই ম্যাজিক গুলো আল্লাহ তাআলার কুদরতি খাবার দিয়ে মায়ের বুকের ভেতরে দিয়ে এই নাভিটা লম্বা করে রক্ত দিয়ে এদিকে তৈরি হয়। আর এই চাবি, এই জায়গার এই চাবি নরম থাকে, ও মায়ের বুকের খাবার ওই দিক দিয়ে পাস করে আল্লাহ তাআলা হেডিং ফেসিং এইগুলো স্ট্রাকচার গঠন করে, যাতে বান্দা এই জায়গা দিয়ে শুধু সেজদা দেবে, এইটা দিয়ে নিয়ামত দেখবে, এইটা দিয়ে তাসবিহ আদায় করবে। সুবহানাল্লাহ করতে না। সেই মা সন্তান পেটে নিয়ে ঘাড় পিঠ আগড়া করে যদি মেলায় যায়, তুলে বেলন কিনে বেড়ায়, আর উৎসাহ সেতুর উপর সেলফি তুলে বেড়ায়, ও মার পেটে ওই হিড়িক মারাটা ছাড়া তো ভালো তা জন্ম নেবে না। যেটা বলছেন না কেন, ও মার পেটে এটা হবেই। কাজেই মা, তুমি মা, তোমার পেটে নবী জন্ম নিয়েছে, তোমার পেটে ওলি আল্লাহ জন্ম নিয়েছে, তোমার পেটে পীর সাহেবরা জন্ম নিয়েছে, তোমার পেটে আলেমরা জন্ম নিয়েছে। মা যে কত নিয়ামত তুলনা হয় না, সেই মাকে বেপরদা রাস্তাঘাটে বাজার ঘাটে মানাই না, সেই মাকে মানায়। এমন যদি হতো আমার দেশের মেয়েগুলো সব মা ফাতিমার মতো হতো, মা আসিয়ার মতো হতো, মা খদিজার মতো। ঘরে ঘরে খাদ্য হালালি আবার জন্ম পেত, শাহজালালের জন্ম আবার সবার ঘরে হতো, হতো মরিয়মের মতো, হতো সুমাইয়ার মতো। ছোট পোশাক পরিয়া তারা রাস্তায় যেত না, পর পুরুষের সাথে পিকনিক খেত না। মাই মুরব্বি দেখলে তারা লজ্জা শরম পেত, হতো মা ফাতিমার মতো, হতো মা খদিজার মতো। এমন যদি হতো আমার দেশের নেতাগুলো সব আবু বকরের মতো, হতো উমরেরই মতো, হতো উসমান আলীর মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কেউ কি আছে অনাহারে। আমার দেশের কৃষকেরা বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা ধর্ষিত হতো না। ধনী গরিব সবাই সুখের নাগাল খুঁজে পেত, হতো আবু বকরের মতো, হতো উমরের মতো। এমন নেতা চাই না, চাই না, কথা কর না কেন, চাই না, চাই না। এমন একটা নেতা বাংলাদেশে এসে দেখবেন, আগে গরিবকে বুকে নেয়, রিক্সাওয়ালাকে বুকে নেয়, আগে গরিবকে মুখে চুমো দেয়, নিজের নাকখানা গরিবের কপালে তুলে দেয়, যে তোমরা আমার বুকের মালিক, তোমরা আমার বুকে আসো। সুবহানাল্লাহ। কি আছে না এরকম নেতা? কথা কয় না কেন? আর কিছু লোক আছে যারা আসতে পথে গরিবকে সরিয়ে দূর করে সরে যাও,
সরে যা, আমার হুন্ডো সুন্দাইতেছে। এই জন্য আমরা সকলেই এমন একজন বেছে নেব যে অসহায়কে বুকে টেনে নেবে, যে কোরআনের আইন দিয়ে আমাদেরকে সুশাসনে শাসিত করবে। সৎ লোকের শাসন চাই, আল্লাহর কথা কন না কে? একটা সৎ লোক আমাদের শাসন করুক আর আল্লাহর আইন দিয়ে এ জমিন চলুক। চাই তো সবাই, সবাই সবাই চাই তো সবাই। এই জন্য আমার তরুণ যুবকরা, তোমাদের এই সংস্কারের এই শপথ আসলে তোমার শপথ না, এটা শপথ দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ুযাক্কিহিম, তোমরা সংস্কার করো। এই জন্য আমাদের সংস্কারের পথ বেছে নিয়েছেন। এখন বর্তমান আমাদের যে আইন প্রণালী সংস্কার হবে, নাপাক জমিন থেকে দূর হবে, নির্বাচনের পরিবেশ তৈরি হবে, তারপরে ইনশাআল্লাহ কোরআন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। এই কোরআন বিজয়ের জন্য আমরা ময়দানে যতক্ষণ পর্যন্ত কোরআনের বিজয় ছিনিয়ে না আনতে পারবো ততক্ষণ পর্যন্ত ময়দান ছাড়বো না। বলি ইনশাআল্লাহ, যেন বলি ইনশাআল্লাহ। তাহলে আমাদের ছাত্র সংখ্যা এখানে বাড়ুক। আমরা অনুরোধ করে বলবো মাসিক সদস্য হয়ে যাবে। প্রিয় ভাই, মাসিক সদস্য মানে হচ্ছে উলুল আলবাব। উত্তম জান্নাতি ভলিউম খাতায় তাদের নাম ওঠে যারা উলুল আলবাব। এই মাদ্রাসার ছাত্র বাড়ুক। আমাদের সন্তান যারা এই 30 পারা কোরআন মুখস্থ করলো, আমার সভাপতির নেতৃত্বে, আজকের অতিথিবৃন্দের নেতৃত্বে, প্রাণপ্রিয় আমার খায়রুল ভাইয়ের নেতৃত্বে এই যে অবস্থান, এই আমাদের সকল মুরব্বীরা কবরে শুয়ে আছে। সকলের আমার আলোচনায় কি সবই কষ্ট পেয়েছেন? আজকের ওয়াজ ভালো লেগেছে? কারখার দিকে মহৎ, যদি ভালো লেগে থাকে তাহলে আমার জন্য সামান্য দৌড়, আমি মুখে যা বলি আমলে যেন সেটা ময়দানে করি। লিমাতা কুলুদা ফালু, সে যা করে না তা ময়দানে বইলে বেড়ায়, এর চেয়ে জঘন্য জানোয়ার আর হয় না। যেটা বলে ঠিক না? আমরা সকলে আল্লাহ পাকের কাছে একটু ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইরা, যদি সাময়িকভাবে অর্থনৈতিক কিছু সুযোগ আপনাদের পকেটে, আমি যদি আপনার বাড়ি যাই, দেখা হলে চাচারা বলবেন যে ভাইটা খুব সুন্দর ওয়াজ করেছে, ভালো গজল শোনাইছে, আমার পক্ষ থেকে একটা চা দাও, একটা বিস্কুট দাও। আবার আমার তো পান খাওয়ার অভ্যাস আছে, এতে যদি ভাইটার এটা পান দেয়, কারণ আমাদের পান চাষ তো অভ্যাস হয়ে গেছে। শুনতেছেন তারা? তাহলে অবশ্যই 50 টাকা কিন্তু আমার জন্য খরচ করবে। বন্ধু, আজকে একটা বক্তা পাইয়ে তার ওয়াজ শুনে যদি খুশি 50 টাকা খরচ করেন, যে 30 পারা কোরআনের হাফেজ আমাদের জন্য কিয়ামত পর্যন্ত সদকায়ে জারি হবে। সুবহানাল্লাহ। সেই মানুষ, সেই সন্তানদের পড়াশোনার জন্য মাসে 50, 100, 500 এরকম যদি আমরা একটু ভর্তুকি দিই, তাহলে এই প্রতিষ্ঠানটা কিন্তু কিয়ামত পর্যন্ত আমাদের জন্য একটা নাজাতের জারিয়া হয়ে যাবে। বলে ঠিক না? এই জন্য মাঝে মধ্যে আমি কিন্তু ভালো পজিশনালা ছেলেদেরকে ভালো মাদ্রাসায় দিয়ে দিই। আমার মেয়েগুলি যারা আমার মাদ্রাসায় আছে, আমার ছেলেগুলি, তারা বেশিরভাগই এটি। আমি সারা রাত ধরে বাংলাদেশ থেকে যা ওয়াজ করে পাই, সকালবেলা ওদের আজকে আমার ভাইকে সম্ভবত আমি মেসেজ লিখেছি যে ভাই রাজশাহী থেকে আসছে, বাজার করার পর আর কিচ্ছু নেই, দেখি কারোর কাছে গাড়ি ভাড়া পাই কিনা। বাস্তব ওনার ফোনটা দেখেন, আমি এই কথাই লিখেছি। তারপরে ঝিনাইদহ শহরে বাতিলের বিরুদ্ধে ব্যাপক মিছিল করেছি, মিছিলে বহু পথ হাঁটেছি। তারপরে একাধারে এসে আপনাদের এরিয়ার মধ্যে ঈশার সালাত আদায় করেছি, আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, আমাদের মাদ্রাসার অনেকে গেটের সামনে দাঁড়াইছে, যাওয়ার সময় পকেটে একটু হাত দিয়ে যাবে। আমার মা গো, মা জননী আশপাশে যেখানে থেকে কম থেকে যে আপনারা কথা শুনছেন আমি তো জানি না, একটু দেখেন না আপনারা আসলে যদি কিছু টাকা পয়সা বান্ধা থাকে তো বাড়ি যাওয়াটুক রেখে বাকিটুক হাফেজে কোরআনদের জন্য, সন্তানদের পড়াশোনার জন্য, দিনী ক্ষেত্রে একটু দিয়ে যাবেন, ইনশাআল্লাহ একটু দিয়ে যাবেন। আর মেহেরবানি করে দিয়ে যাবেন। আর সূরা ইখলাস তেলাওয়াত করি, আমরা দরুদ শরীফ পড়ে পাক করি। আব্বা আমার জন্য দোয়া করতে হয়, এত বড় আসরে দোয়া করলে আল্লাহ কবুল করে। বন্ধু, আল্লাহ কবুল করে। দোয়া না করে যাবেন না, দোয়া না করে গেলে আপনি একদিন পড়ে যাবেন কবরে, সেদিন আপনার জন্য দোয়া করার কেউ থাকবে না। আসুন, মাশাআল্লাহ বাজান, আলহামদুলিল্লাহ 100 টাকা দিয়েছেন। এই গজল কি একটা গাইছে নাকি? আমার গজল কয় কি? গজল একটা না, শুধু না, একটা কি আমার তরুণ যুবকরা তোমাদের জন্য একটা স্মৃতি রেখে যায়। সেটা হচ্ছে রংপুর যখন গেলাম, আমি এক মায়ের কান্না সহ্য করতে পারিনি, তাই বাড়ি আসার সময় প্রাইভেটের মধ্যে বসে বসে এই কথাটাই বলতে বলতে আসলাম। গন্ধের ও দে আবু সাইদের মা কান্দে, কান্দের ওরে মীর মুগ্ধের মা কান্দে।
শহীদরা মরল বাংলার জন্যে, বুলেট বুকে বিন্ধে ও রে তামিমের মা কান্দে, কান্দে রে ও রে জিল্লুরের মা কান্দে। বাংলায় আমার মায়ের ভাষা, বাংলায় আমার প্রাণ, বাংলায় চলে কথা কবিতা, বাংলায় করি গান। বাংলায় আমার মায়ের ভাষা, বাংলায় আমার প্রাণ, বাংলায় চলে কথা কবিতা, বাংলায় করি গান। বাংলা মায়ের বীর সেনারা স্বৈরাচারীর ফেলিল যে ফান্দে, ওরে সাইফুলের মা কান্দে, কান্দে রে ওরে ইব্রাহিমের মা কান্দে। আপনারা হাসপাতালে বুঝলেন কারোর একটা ঠ্যাং নেই, মা পাশে বসে কাঁদছে, ঠিক কিনা? আমার খুলনার অনেক ছেলে, আমাদের সাতক্ষীরার অনেক ছেলে, বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে হাজার হাজার সন্তান পাখির মতো ওরা শেষ করেছে। দুধের শিশু পর্যন্ত ঘরের ভিতরে রক্ষা পায়নি। যারা বলে ঠিক, আমরা এরকম শেষ হতে আর দেখতে চাই না। আমরা চাই আল্লাহ আমাদের এই জমিনটাকে তার কুদরতি রহমত দিয়ে হেফাজত করুন। সবাই বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين ইশার কবর থেকে পর্যন্ত, মাগরিব থেকে পর্যন্ত যত ওলামায়ে কিরাম, যত সোনামাখার কথাগুলি, মুক্তার মালাগুলি বলেছে, আমি নানান মূর্খ নালায় জ্ঞানের গরিমায় কিচ্ছু নাই অধিক পরিমাণ সম্মানিত ব্যক্তিদের নিয়ে গভীর রাতে হাত তুলেছি। তাহাজ্জুদ আগতিক প্রায় সময় ক্ষণে তুলেছি হাত, করছি মোনাজাত। আল্লাহ তাআলা হাত তুলেছি তোমার দরবারে, গুনাহ খাতা মাফ করে দাও তুমি নিজ গুণে। যত গুনাহ করছি আল্লাহ গোপনে, মাফ করে দাও, মাফ করে দাও নিজ গুণে। সগীরা কবিরা জাহিরি বাতিনি যত গুনাহ করছি আল্লাহ মাফ করে তোমার হেদায়েত পূর্ণ বান্দা বান্দির সাথে আমাদের কবুল মঞ্জুর করে নাও। রব্বানা লা তুজি কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ হাদায়না, তুমি তোমার হেদায়েত দিয়ে দ্বীনের পথে ইস্তেকামাত করার তৌফিক দান করে দাও। আল্লাহ যা জবানে বললাম, ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার জন্য যা আমল লাগে তা যেন করতে পারি। আর পরিবারের যাদেরকে ভালোবাসি, এলেম শিক্ষার মাধ্যমে কোরআনের রহমতের সিরাতুল মুস্তাকিমের পথে তাদেরকে আল্লাহ তোমার বিধিবিধান শিক্ষা দিয়ে ইসলামের পথে টিকে থাকতে পারি, সপরিবার সহ, সমাজ রাষ্ট্র সহ। আল্লাহ এমন সুমধুর সুন্দর হেদায়েত আমাদের জাতির উপরে তুমি দান করে দাও। জাহান্নামের যে ভয়াবহতা শুনলাম, জানলাম, দুনিয়াবি অল্প সময়ের লোকে যাদের পিছনে আমরা চামচামি করতেছি, আল্লাহ কিয়ামতের ময়দানে তারা কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা কোরআন আলা যারা, তারাই থাকবে আমাদের সবচেয়ে বড় কাছের। এই কথাটা আলোচনা করতে গিয়ে সময় পেরিয়ে গেল। রব্বুল আলামিন আজকের আলোচনা আসমান থেকে কবুল করে দাও। কবুল আনতে যা পড়েছি বলেছি এর সাথে বহু গুণ সওয়াবের হাদিয়া বাড়িয়ে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত শুয়ে আছেন, সকলের রূহ মুবারকে সওয়াবটুকু পৌঁছায় দাও। আল্লাহ তাআলা এই সেই ফেব্রুয়ারি মাস, যে মাসে আমার কোকিল কোটি আমার শ্রেষ্ঠতম আব্বাজানকে আমি হারিয়েছি, আল্লাহ তাআলা দীর্ঘ কয়েকটা বছর হয়ে গেল জমিনের ভিতরে আমরা আব্বাদের খুঁজে পাই না। বাড়িতে গেলে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাতেন,
আমার মতো শত শত আশরাফুজ্জামান হলেও আমার আব্বার সুন্দর গলার মতো গলা হবে না। আল্লাহ আমার বাড়িটার সব স্মৃতি রয়েছে, আব্বার হাতের স্মৃতিগুলি সব রয়েছে। আব্বা জানের সুমধুর কণ্ঠে তেলাওয়াত আর আমার ঘরে বাজে না। আল্লাহ তাআলা আমার আব্বা সহ এখানে যারা আব্বা হারা সন্তানেরা আছি, বাপজানের কবরে আযাব থাকলে কবরটারে মাফ করে ও আল্লাহ কবরটারে জান্নাতের বিছানা বানায় দাও রব্বুল আলামিন। দীর্ঘ বছর হয়ে গেল গভীর রাতে মাকে জানাজার নামাজের ইমামতি করে কবরে মাকে অন্ধকারে রেখেই এসেছি। কত পথে কত মানুষ ঘরে মার মতো দরে দিয়ার মেলে না। বাড়ি যাবো, সন্তান আব্বু আম্মু কি করে ডাকবে, আমি আমার মার রুমে যে আমার মা কার ভাই না, আমি বড় একা হয়ে গেছি। আল্লাহ আমার মতো মা হারা পাগলেরা এখানে যারা কাঁদতেছে, কত কারো মার মুখ মিষ্টি কেন দেখা যায় না। সারা পৃথিবীর মৌসাকের মধু এক জায়গায় করবো, মা নামের মধুর মতো মধু হবে না রে আল্লাহ। তোমার রাসূল বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত, মা জান্নাত, মা জান্নাত। রব্বুল আলামিন সেই জান্নাত আমাদের দিকে হারিয়ে গেছে। জানি না অন্ধকার কবরে কি হালে মা আমার সে আছে। আল্লাহ তোমার কুদরতের চাদরে হানা দিয়েছি রহমান গফফার সাত্তারের নামে। আমার মা রাজা থাকবে মাফ করে কবরের ভিতরে জান্নাতের নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। আমাদের জামাত থেকে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাসূল আমার বলেছেন, পিতা মাতার জন্য সন্তান এক ফোঁটা চোখের পানি নাকে ডুবে আনে। সুইচ টিপলের আলো জ্বলতে যত না দেরি, তার থেকে দ্রুত গতিতে পিতা মাতার জন্য সন্তানের দোয়া আল্লাহ কবুল করে। যা আপনার রাগুতে পোড়ায় না। আমাদের এই মানুষ করতে গিয়ে পিতা মাতা কি না কষ্ট সহ্য করেছে, তাদেরকে আখিরাতে ডেকে আর কষ্ট দিও না, তাদের জান্নাতের ফয়সালা করে দাও। ও মালিক, যে পিতা মাতা বেঁচে আছে হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া রোগ বালা মুসিবত থেকে শেফায়ে কামিলা দান করে দাও। আল্লাহ এখানে যারা চাকরিজীবী আছেন প্রমোশন দিয়ে কলিজাকে ঠান্ডা করে দাও। এখানে যারা কৃষি আছে কৃষকের কৃষি কাজের মধ্যে রহমত বরকতের দরিয়া দান করে দাও। ও মাওলা এখানে যারা ব্যবসায়িক আছে ব্যবসার মধ্যে খায়ের বরকতের ডালা দান করে দাও। পড়াশোনা যারা করেন আল্লাহ প্রত্যেকটা ক্লাসে প্রতিটি সাবজেক্টে গোল্ডেন প্লাস মার্ক করতে পারে সেই মেধা তালিকায় আমার সোনামাকিদের কবুল করে নাও রব্বুল আলামিন। পড়াশোনা শেষ করে ডিগ্রির বোঝাগুলি নিয়ে বেকারত্বের গ্লানিতে নিজেকে কুড়ে কুড়ে খাচ্ছে, আত্মহত্যার জন্য জীবনে বেছে নিচ্ছে, একটা অভিশপ্ত জীবন মনে করছে। আল্লাহ আমার নেতা বলেছে আর কেউ শুধু পাশ করে ডিগ্রি বোঝা নিয়ে ঘুরে বেড়াবে না, ডিগ্রি সার্টিফিকেটের সাথে তাদেরকে একটা কর্ম হাতে তুলে দেওয়া হবে। তুমি তোমার আসমান থেকে এটা কবুল করে নাও। আমার দেশের সন্তানদেরকে গ্রাজুয়েট সন্তানদেরকে একটা কেউ তুমি বেকার রেখো না আল্লাহ, কর্মজীবনের সাথে সাক্ষাৎ করাই দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এই মাদ্রাসার সার্বিক তত্ত্বাবধায়ক, এই মাদ্রাসার মোতাবাল্লি, এই মাদ্রাসার মহাতারিম, এই মাদ্রাসার সহশিক্ষক মন্ডলী, এই মাদ্রাসার সমস্ত গার্জিয়ানগুলি, এই মাদ্রাসার দাতা গোষ্ঠী সবাইকে তুমি তোমার জান্নাতি মেহমান হিসেবে কবুল করো আল্লাহ। সন্তানগুলি যারা পড়ে 3 জন কলিজার মধ্যে তুমি 30 পারা কোরআন সিনাই দিয়ে আল্লাহ ওদেরকে তুমি রওয়াইসুল কোরআন মুফাসসিরুল কোরআন আল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ আজহারি শ্রেষ্ঠ মামুনুল হক ও আল্লাহ তাদেরকে তুমি হাফিজুর রহমান বানিয়ে দাও আল্লাহ তাআলা। এই 3 সন্তান সহ বাকি যারা আছে আরো যারা আসবে সবাইকে এই মাদ্রাসার কলিজা ভরা সন্তান হওয়ার তৌফিক দাও। যিনি আলোচনা করেছেন আমার ওয়াহিদুল জামান এই মাদ্রাসা থেকে হাফেজ শুনে কলিজা ভরে গেছে আল্লাহ। এই মাদ্রাসা এমন এক গুরুত্বপূর্ণ কারখানা যেখান থেকে আলোচনা বয়ান করার মতো যোগ্য সন্তান এখান থেকে বের হয়। মালিক মেহরবান, বহুদিনের পরিস্থিতি প্রিয় বন্ধুবর আল্লাহ তাআলা আমার প্রাণের টুকু এখন দুষ্টবর এই মাদ্রাসায় এখানে যে চাকরি করে আমি জানতাম না। আল্লাহ তাআলা অন্য একটা জায়গায় ছিলেন, সেখানে বহুদিনের পরিচয় আমার ভাইকে তিনি প্রমোশন দিয়ে এলাকার মানুষকে কলিজা ভরা ভালোবাসা তার প্রতি, তার আচরণ এত সুন্দর, আরো সুন্দর করে এলাকার মানুষকে আপন করে নিয়ে থাকতে পারে তৌফিক দাও।
আমার জানের টুকরো ভাই এত সুন্দর মাইক সার্ভিসিং দিয়ে আমাদের খুশি করেছেন, আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। ক্যামেরাম্যান এত কষ্ট করে সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ক্যামেরা ধারণ করে পৃথিবীর সবাইকে দেখার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ আমাদের এই মাহফিল লক্ষ লক্ষ মানুষ লাইফে দেখলো। আল্লাহ তাআলা আমার এই মানুষগুলি যারা থাকলো, যারা লাইফে এসেছিল, সবাইকে তুমি রহমতের বরকতের ধারা দান করে দাও। আল্লাহ তাআলা যেই মুহূর্তে দুনিয়ার অফিস আদালত সব বন্ধ, জানলা দরজা সব বন্ধ, সেই মুহূর্তে তোমার রহমতের দরজা খোলা। আল্লাহ আমাদের এই সময় তুমি আমাদের হাতগুলি কবুল করো, আমাদেরকে তুমি বিনা হিসেবে জান্নাতে যাওয়ার সঠিক আমল, সরল সুলা রাস্তা আমাদের জন্য হেদায়েত হিসেবে কবুল মঞ্জুর করে নাও। তাকাব্বাল দুআ মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যারা শাহাদাত বরণ করছে আল্লাহ তাদেরকে কবুল করো, আর যারা তরফাই তরফাই কষ্টের দিন গুনছে তাদের শেফাই কামেলা নূরে তাজেলা দান করে দাও। মালিক রব্বানা সারা বিশ্বের নাস্তিক মুরতাদের হেদায়েত দাও। হেদায়েত না থাকলে ফেরাউন আর নমরুদের মতো চুবড়াইয়া জুতাইয়া দুনিয়া থেকে বের করে দাও। আল্লাহ তোমার দিন কত সুন্দর, তোমার কোরআনের আইন কত সুন্দর, এটা দেখে কবর দাও। আল্লাহ তোমার বিধিবিধান আমরা একবার দেখে কবরে যেতে চাই। মালিক রব্বানা তোমার দিন বিজয়টা আমাদের দ্বারা করা তৌফিক দাও। যে মান দরকার আমাদের সেই মান অর্জন করার ঈমান দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একজন বাবজি 100 টাকা দিয়েছে, আরো যদি কেউ থাকেন গেটের লোক কাছে দিয়ে যাবেন। এখানে